হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিয়া। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ডিআইওয়াই স্কিন ব্রাইটেনিং ফেস প্যাক, যা তোমরা কম খরচে ঘরোয়া উপাদান দিয়ে বাসায় বসে এই ফেস প্যাকটি খুব ইজিলি তৈরি করতে পারবে। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। এই ফেস প্যাকটি তৈরি করার জন্য তোমাদের যা যা উপাদান লাগবে তা হলো 2 টেবিল চামচ পরিমাণ ওটস পাউডার, আমন্ড লাগবে অর্থাৎ কাঠবাদাম লাগবে 5টা, এবং 5 টেবিল চামচ র মিল্ক লাগবে, এবং 1 চামচ পরিমাণ মধু লাগবে, এবং এটার সাথে হচ্ছে তোমরা অ্যাড করতে পারো 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা হচ্ছে অপশনাল, যাদের ফেসে স্যুট করে তারা ইউজ করতে পারো, যারা ইউজ করতে চাও না তারা এটাকে অ্যাভয়েড করতে পারো। দেন এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টসকে তোমাদের ফেসের মধ্যে এটা একটা প্যাক তৈরি করে তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে। তবে এই প্যাকটি তৈরি করার আগে তোমাদের যেটা করতে হবে, 5টা কাঠবাদাম এবং 5 টেবিল চামচ র মিল্কের মধ্যে সারা রাত পর্যন্ত বাদামটাকে তোমরা ভিজিয়ে রাখবে। দেন নেক্সট মর্নিং এটাকে তোমরা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিবে। দেন এটা যখন একটা পেস্ট আকারে তৈরি হয়ে আসবে তখন এটার সাথে তোমাদের অ্যাড করতে হবে 2 চামচ পরিমাণ ওটস পাউডার এবং 1 চামচ পরিমাণে মধু, এবং এটার সাথে তোমরা লেবুর রস অ্যাড করতে পারো, এবং মধুর পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, অর্থাৎ তোমাদের ফেস প্যাকটা তৈরি করতে যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ তোমরা নিবে। দেন এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করার পর এটা যখন একটা পেস্ট আকারে তৈরি হয়ে আসবে তখন এটাকে তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে হবে, এবং এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করার আগে ফেসটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিবে। দেন স্কিনটাকে প্যাড ড্রাই করার পর আই এরিয়া অ্যান্ড লিপ এরিয়াটাকে অ্যাভয়েড করে ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করবে। দেন এটাকে তোমাদের ফেসে রেখে দিবে 15 থেকে 20 মিনিট পর্যন্ত, এবং 15 থেকে 20 মিনিট হয়ে গেলে এটা তোমাদের স্কিন থেকে তোমরা হাতের ভিতরে আগে হালকা পানি নিবে, দেন পানি নিয়ে পুরো ফেসটাকে ভিজিয়ে নিবে। দেন ফেসটাকে 1 থেকে 2 মিনিটস ভালোভাবে মাসাজ করবে। মাসাজ করার পর ফেসটাকে তোমরা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে। এটা ইউজ করার ফলে তোমরা দেখবে তোমাদের স্কিনের কালচে ভাব দূর হবে, এবং তোমাদের স্কিনের ড্রাইনেস দূর হবে, রাফনেস দূর হবে, স্কিনটা স্মুথ হবে, এবং ধীরে ধীরে তোমাদের স্কিন টোনটা অনেক বেশি ব্রাইটেন করতে সাহায্য করবে। পাশাপাশি এটা স্কিনটাকে ময়শ্চারাইজ করবে এবং অনেক বেশি গ্লোয়িং করবে, এবং এটা কিন্তু অ্যান্টি এজিং ফেস মাস্ক হিসেবেও খুবই ভালো। স্পেশালি যাদের ত্বকে বলিরেখা পড়ে গেছে তারা এটাকে ইউজ করতে পারো। এছাড়া অল স্কিন টাইপস এই ফেস প্যাকটিকে ইউজ করা যাবে, তবে যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তাদের জন্য এটা হচ্ছে একটা বেস্ট প্যাক, অ্যান্ড এটাকে টিনেজার আপুরা ইউজ করতে পারবে। যেহেতু এখানে কোনো হার্শ কেমিক্যাল কিছু ইউজ করা হয়নি তাই এটা আমাদের স্কিনের জন্য সেফ। এটা ইউজ করাতে আমাদের স্কিনে ক্ষতি হওয়ারও কোনো চান্স নেই। তবে যাদের এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যদি কোনো ইনগ্রিডিয়েন্টসে তোমার স্কিনে স্যুট না করে সেক্ষেত্রে তুমি এটাকে অ্যাভয়েড করবে, এবং ইউজ করার আগে একটু প্যাচ টেস্ট করে নিবে। যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো, আর যদি কোনো প্রকার ইরিটেট ফিল হয় তাহলে এটাকে ডিসকন্টিনিউ করে দিবে। এই ফেস প্যাকটি থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য তোমাদের সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে হবে, এতে তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে। যেহেতু সামনে শীত আসছে এবং শীত আসার আগে কিন্তু আমাদের ফেসটা অনেকেরই টান টান হয়ে থাকে, স্কিনে কোনো ময়শ্চারাইজ ভাব থাকে না, স্কিনটা রুক্ষ হয়ে যায়, তাদের জন্য এই ফেস প্যাকটি খুব ভালো একটা অপশন হতে পারে। তাই তোমরা যদি এটাকে ইউজ করতে চাও ইউজ করে দেখতে পারো, আশা করছি অনেক ভালো বেনিফিটস পাবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।